ফ্রেন্ডস, এই যে গড়িয়াহাটের ফুটপাতের ওপর থেকে যে দোকানগুলো উচ্ছেদ হলো, মানে মমতা ব্যানার্জি পুলিশকে দিয়ে যেই দোকানগুলো উচ্ছেদ করালো, হুম, এই নির্দেশটা মমতা ব্যানার্জিকে কে দিয়েছে? আমি এটা নিয়েই ভাবছিলাম। আমার মনে হয় এই নির্দেশটা মমতা ব্যানার্জিকে পাকিস্তান দিয়েছে। পাকিস্তান থেকে মমতা ব্যানার্জির কাছে এই নির্দেশ এসছে। জঙ্গিদের তরফ থেকে মমতা ব্যানার্জির কাছে এই নির্দেশটা এসছে। কারণ দেখো, ম্যাক্সিমাম হিন্দু এলাকাতেই এই দোকান উচ্ছেদ করা হয়েছে, কিন্তু মুসলিম এলাকায় কোনো দোকান উচ্ছেদ করা হয়নি। ঠিক আছে, এই পার্ক সার্কাস, রাজাবাজার, মেটিয়াপুরুষ, খিদিরপুর, এইসব জায়গার কোনো দোকান উচ্ছেদ করা হয়নি। এরা মমতা ব্যানার্জির ভোট ব্যাংক, আর এদের দোকান উচ্ছেদ করা যাবে না, এটা জঙ্গিরা নির্দেশ দিয়ে দিয়েছে। সেই কারণে শুধু হিন্দু এলাকাতেই দোকানগুলো উচ্ছেদ করেছে, হিন্দুদের গরিব বানানোর জন্য, হিন্দুদের ক্ষতি করার জন্য। ঠিক আছে, এই মমতা ব্যানার্জি চলছে জঙ্গিদের নির্দেশে, জঙ্গিরা হিন্দুদের ক্ষতি চায়, সেই কারণে মমতা ব্যানার্জিকে নির্দেশ দিচ্ছে, মমতা ব্যানার্জি সেই নির্দেশ অনুযায়ী কাজ করছে। বুঝতে পারছো তো, তৃণমূল একটা জঙ্গিদের দল। সেই কারণেই তো হিন্দুদের এই দোকানগুলো উচ্ছেদ হলো, মুসলিমদের কোনো দোকান উচ্ছেদ হলো না। বুঝতে পারছো তো তৃণমূল কত বড় একটা জঙ্গিদের দল, যেখানে অনুপ্রবেশকারীদের নিয়ে রেখে দিয়েছে, তারা যে অবৈধ সম্পত্তি বানিয়েছে, অবৈধ দোকান ফোকান বানিয়েছে, সেগুলো কোনো উচ্ছেদ হলো না। সেগুলো তো উচ্ছেদ হতে দেবে না, জঙ্গিরা তো উচ্ছেদ হতে দেবে না। জঙ্গিরা তো তাদের সম্পত্তি রেখে দিতে চায়, যারা অনুপ্রবেশকারী, যারা জবরদখল করে ভারতবর্ষে ঢুকেছে, ঢুকে এই অবৈধ সম্পত্তি বানিয়েছে, অবৈধ দোকান বানিয়েছে, অবৈধভাবে রয়েছে, আর দাঙ্গা করছে, মার্ডার ধর্ষণ এ সমস্ত চালাচ্ছে রাজ্যের মধ্যে, রাজ্যের ক্ষতি করছে। তাদের তো রেখে দিতে হবে, তাদের কিছু করা যাবে না, এটা তো জঙ্গিদের নির্দেশ। জঙ্গিরাই তো মমতা ব্যানার্জিকে চালাচ্ছে, তাই না? সেই কারণে মমতা ব্যানার্জি জঙ্গিদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয় না, জঙ্গিদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিল না। হুম, জঙ্গিদের কোনো দোকান উচ্ছেদ করা হলো না। হ্যাঁ, শুধু হিন্দু এলাকায়। হ্যাঁ, শুধু হিন্দু এলাকাতেই দোকান উচ্ছেদ করা হলো, হিন্দুদেরই ক্ষতি করতে হবে। হ্যাঁ, আর হিন্দুরা, বুঝতে পারছো তো কাকে রেখেছো? একটা জঙ্গিকে রেখেছো, একটা জঙ্গিদের দলকে ভোট দিচ্ছ তোমরা। যেসব হিন্দুরা এখনও পর্যন্ত এই তৃণমূলকে ভোট দিচ্ছে, তারা জেনে রাখুক, তারা একটা জঙ্গিদের দলকে ভোট দিচ্ছে, একটা জঙ্গিদের দলকে ভোট দিচ্ছে, একটা জঙ্গিদের ভোট দিচ্ছে, পাকিস্তানি জঙ্গিদের ভোট দিচ্ছে তারা। ঠিক আছে, এখনও যারা হিন্দু এই তৃণমূলকে ভোট দিচ্ছে, তারা পাকিস্তানি জঙ্গিদের ভোট দিচ্ছে, আর জঙ্গিদের দ্বারা তারা অত্যাচারের শিকার হচ্ছে। তৃণমূলও তো অত্যাচারের শিকার হচ্ছে এই জঙ্গিদের দ্বারা, এই জঙ্গিদের সরকারের দ্বারা। তৃণমূল তো একটা জঙ্গিদের সরকার, একটা জঙ্গিদের দল। তাই এই তৃণমূলের দ্বারা তো তৃণমূলও অত্যাচারের শিকার হচ্ছে, মানে তৃণমূলের যারা হিন্দু, তাই না, জঙ্গিরা যাদের ক্ষতি চায়, যাদের শেষ করতে চায় জঙ্গিরা, তারা তো অত্যাচারের শিকার হচ্ছে, হিন্দুরা। তাহলে তাহলে এই হিন্দুরা এই মমতা ব্যানার্জিকে চিনতে পারছে? এই মমতা ব্যানার্জি যে একটা জঙ্গিদের দল, একটা জঙ্গিদের জঙ্গিদের সাপোর্ট করে মমতা ব্যানার্জি। হুম, জঙ্গিদের নিয়ে চলে, জঙ্গিদের কথা মতন চলে, জঙ্গিরা যা নির্দেশ দেয় সেই নির্দেশ অনুযায়ী চলে, আর ভারতবর্ষের ক্ষতি করে। হুম, এই দোকানগুলো তো উচ্ছেদ করে এখন কি করবে? এদেরকে লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে কন্ট্রোল করবে নাকি, বস বানিয়ে রাখবে? হ্যাঁ, তারপরে এদেরকে দলের হয়ে খাটাবে। হ্যাঁ, দলে যুক্ত করাবে, তৃণমূলে যুক্ত করাবে, বোম ফোম বানানো শেখাবে। হ্যাঁ, এদেরকে দিয়ে এ সমস্ত অসামাজিক কাজকর্ম করাবে। হুম, এদেরকে অপরাধী বানাবে। এই কি ধান্দা? ভাবো কীরকমভাবে মানুষের ক্ষতি করছে, হিন্দুদের ক্ষতি করছে, ভারতবাসীর ক্ষতি করছে এই তৃণমূল। তো তৃণমূল কলকাতা থেকে ভোট পায়নি, সেই কারণে মানুষের দোকান ফোকান ভেঙে দিল, মানুষের ক্ষতি করলো, হিন্দুদের ক্ষতি করলো, হিন্দুরা ভোট দিচ্ছে না বলে। হুম, হিন্দুরা কম ভোট দিচ্ছে বলে আরও ভোট কমে যাবে। এই যে তৃণমূল যে এগুলো যে করছে না, জঙ্গিদের কথা মেনে হিন্দুদের ওপর অত্যাচার চালাচ্ছে, হিন্দুদের ভোট আরও কমে যাবে, আরও কমে যাবে। শুধু দেখে যাক মমতা ব্যানার্জি, এই তৃণমূলের দিন শেষ। এটা নিয়ে একটা বৃহত্তম আন্দোলন হওয়া উচিত, এই নবান্নকে কাঁপিয়ে দেওয়া উচিত। কী করে এগুলো করতে পারছে? জঙ্গিদের কথা মেনে চলছে ভারতবর্ষ থেকে। হ্যাঁ, পশ্চিমবঙ্গ হচ্ছে হিন্দুদের জায়গা, সেখানে থেকে জঙ্গিদের কথা মতন চলছে। হ্যাঁ, জঙ্গিদের কথা অনুযায়ী চলছে।
জঙ্গিরা যেগুলো নির্দেশ দিচ্ছে সেই কথা অনুযায়ী চলছে মমতা ব্যানার্জি। জঙ্গিদের কথা মতন চলে হিন্দুদের সম্পত্তি ধ্বংস করছে, হ্যাঁ, হিন্দুদের দোকানপাট ধ্বংস করছে। হুম। তারপরে আরও একটা রাগ, মোদিজিকে সরাতে পারলো না, সেই কারণে পশ্চিমবঙ্গবাসীর জিনিসপত্র ধ্বংস করছে, হিন্দুদের সম্পত্তি ধ্বংস করছে, হিন্দুদের দোকানপাট ধ্বংস করছে, কিন্তু মুসলিম এলাকায় কিছু করছে না, ওদেরকে বাঁচিয়ে রাখছে। জঙ্গিরা নির্দেশ দিয়ে দিয়েছে ওদেরকে কিছু করা যাবে না, শুধু হিন্দুদেরই ক্ষতি করো, এটাই তো জঙ্গিরা নির্দেশ দিয়ে দিয়েছে। সেই নির্দেশ অনুযায়ী মমতা ব্যানার্জি চলছে। ঠিক আছে, মমতা ব্যানার্জি চলুক, এর ফল মমতা ব্যানার্জিকে ভুগতে হবে, প্রচুর ভুগতে হবে। ঠিক আছে, জঙ্গিদের কথা মানে চলছে তো, এই তৃণমূল তো উৎখাত হবেই, তারপরে জঙ্গিদের অবস্থাও 12টা বাজবে। জঙ্গিরা অপেক্ষা করুক, ওদের অবস্থা ঘনিয়ে এসছে, খুব তাড়াতাড়ি ওদের অবস্থা শেষ হবে, এই জঙ্গিরা ধ্বংস হবে খুব তাড়াতাড়ি, এটা হচ্ছে বিষয়। তো ঠিক আছে ফ্রেন্ডস, এখন আসছি, টাটা, জয় হিন্দ, জয় শ্রীরাম, ওম নমঃ শিবায়।